বাঙালিকে ডিভোটার করার, বাঙালির নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার যে জুজু বিজেপি এবং নির্বাচন কমিশন দেখাচ্ছিল, তার থেকে বাঙালিকে রক্ষা করার জন্য এবার মাস্টার স্ট্রোক নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার পাড়া আমার সমাধান আসলে বিজেপির এই ডিভোটার, মানুষকে এনআরসির জুজু দেখানোর বিরুদ্ধে মাস্টার স্ট্রোক। ইলেকশন কমিশন বুথ পর্যন্ত পৌঁছে ভোটার তালিকার থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছিল। প্রথমে এই চক্রান্ত ছিল শুধু মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে রোহিঙ্গা বলে দেখে দেওয়া হচ্ছিল। তারপরে এই চক্রান্ত হতে শুরু করলো আদিবাসীদের বিরুদ্ধে। আমরা দেখলাম উত্তরবঙ্গে কিভাবে একের পর এক মানুষকে এনআরসির নোটিশ পাঠানো হচ্ছে। উত্তম কুমার ব্রজবাসী থেকে ফালাকাটার দম্পতি। মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের থেকে শিক্ষা নিয়ে সেই জন্য মাস্টার স্ট্রোক দিলেন। তিনিও আনলেন প্রজেক্ট আমার পাড়া আমার সমাধান। অর্থাৎ সরকারি অফিসাররা পৌঁছে যাবে প্রতিটি বুথে, ক্যাম্প করবে এবং সেই বুথের ভোটারদের যা দরকার তা মিটিয়ে দেবে। বিহারের থেকে শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ইলেকশন কমিশন এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করেও আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডকে মান্যতা দিচ্ছে না। অন্য যে কাগজপত্রগুলো চাইছে সেগুলো গ্রাম বাংলার মানুষ বা ভারতবর্ষের গ্রামের মানুষ সবসময় কোথা থেকে পাবে, যাতে পায় সেই জন্যেই এই মাস্টার স্ট্রোক বা নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান। কেন বলছি মাস্টার স্ট্রোক? কারণ ইলেকশন কমিশনও বুথ পর্যন্ত গিয়ে এই বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত শুরু করেছে। বিহারে মোট ভোটার তালিকার 10% মানুষকে বাদ দিয়েছে। সোজা পথে নির্বাচন জিততে না পেরে বিজেপি এখন মরিয়া ঘুর পথে নির্বাচন জেতার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যেই তার সরকারকে মাস্টার স্ট্রোকে নামিয়ে দিলেন। আবারও বলছি, আমার পাড়া আমার সমাধানের জন্য আমি চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করব। তিনি বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে যাওয়া থেকে বাঁচিয়ে দিলেন। এই যে শুভেন্দু অধিকারীরা রোজ লোককে ভয় দেখাচ্ছিলেন, ভোটারদেরকে হুমকি দিচ্ছিলেন, এনআরসির মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর খড়গ মাথার উপর ঝুলিয়ে দিয়েছিলেন, আমার পাড়া আমার সমাধান এটারই বিরুদ্ধে সরকারি তরফে মাস্টার স্ট্রোক। মমতা বন্দ্যোপাধ্যায় যে সত্যি বাংলার মানুষকে বাঁচান, বাংলার মানুষের জন্য ভালোবাসেন এবং বাংলার মানুষের সম্মান রক্ষার জন্য লড়াই করছেন, এই প্রজেক্ট তার সবচেয়ে বড় উদাহরণ। বিজেপি বিহারের ক্ষেত্রে বুথ বুথ টার্গেট করেছে, দলিতদের বাদ দিয়েছে, পিছড়ে বর্গকে বাদ দিয়েছে। সেই কথা তুলে ধরার জন্য অজিত আঞ্জুমের বিরুদ্ধে, সাংবাদিক অজিত আঞ্জুমের বিরুদ্ধে এফআইআর করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের ঘটনা থেকে শিক্ষা নিলেন, বুঝতে পারলেন যে কি চক্রান্ত নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশন এগোচ্ছে। তাই পশ্চিমবঙ্গ সরকার বুথ পর্যন্ত যাবে। ঠিক যখন নির্বাচন কমিশন তাদের বুথ ভিত্তিক নিরীক্ষণ করবে, তখন তার পাশাপাশি চলবে রাজ্য সরকারের এই প্রজেক্ট আমার পাড়া আমার সমাধান। বাঙালিকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। আমি আবারও বলবো, এই প্রজেক্টে সকলে পার্টিসিপেট করুন। যান বুথে, আপনার যে সরকারি অফিসার আসছে তার কাছে গিয়ে নিজের অভিযোগের কথা বলুন। যে কাগজপত্র নির্বাচন কমিশন চাইতে পারে সেই কাগজপত্র জোগাড়ের জন্য সরকারি অফিসারের সাহায্য চান এবং বলুন যে আপনার কি দরকার। আবারও বলছি, বাংলার মুসলমানদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রজেক্ট, বাংলার আদিবাসীদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রজেক্ট, বাংলার রাজবংশীদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রজেক্ট,
উত্তরবঙ্গের যাদেরকে এনআরসির নোটিশ ধরিয়েছে বিজেপি, তাদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রজেক্ট। সরকারি কোষাগার থেকে 8,000 কোটি টাকা খরচ করে তিনি বাংলার মানুষের আত্মসম্মান, বাংলার মানুষের নাগরিকত্বের পরিচয়, বাংলার মানুষের আইডেন্টিটিকে এনশিওর করতে চেষ্টা করছেন। আমার পাড়া আমার সমাধান আসলে বাংলার মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা, যে পরীক্ষায় পাশ করতে পারলে বাংলায় ডিভোটার তৈরির চক্রান্তকে রুখে দেওয়া যাবে। আবারও বলছি, বাংলায় ডিভোটার তৈরির যে চক্রান্ত নিয়ে বিজেপি এবং বিজেপির দোসর নির্বাচন কমিশন এগোচ্ছিল, তাতে এক ঝটকা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই আমার পাড়া আমার সমাধান প্রজেক্ট যুগান্তকারী পদক্ষেপ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসাররাও বুথে বুথে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 3টি করে পাড়া নিয়ে একটি ক্যাম্প হবে এবং প্রতিটা বুথের জন্য তিনি 10 লক্ষ টাকা করে খরচ করবেন। প্রতিটা বুথে আন্দাজ মতো 1000 থেকে 1200 মানুষ থাকেন, তাদের জন্য এই 10 লক্ষ টাকা খরচ হবে, তাদের উপকারের জন্য, দরকার হলে তাদের নাগরিকত্বের পরিচয়পত্র তৈরি করে দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে 19 রাজ্য সরকারের এই অভাবনীয় সিদ্ধান্তের জন্য বাংলার মানুষকে নাগরিকত্বের যে জুজু বিজেপি দেখাচ্ছিল তার থেকে রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই আমার পাড়া আমার সমাধান নিয়ে এসছেন। এই প্রজেক্টের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিরস্মরণীয়।